This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় পুজো মেলা আনন্দ অনুষ্ঠান মিছিল সবই চলে আসছিল, বহু বছর থেকে চলে আসছিল, কিন্তু বিগত বেশ কিছুদিন থেকেই এই সম্প্রীতির বেশ কিছু বাজে ঘটনা ঘটে যাচ্ছে। সম্প্রীতির বাতাবরণ ঠিক থাকছে না। তো এই সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাদের কি বার্তা থাকবে? আমাদের বার্তা হচ্ছে, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছেন, এই যুগ মহা জাগরণের যুগ, এই যুগ মহা মিলনের যুগ, এই যুগ মহা সমন্বয়ের যুগ, এই যুগ মহা মুক্তির যুগ। মহামিলন আমাদের দরকার। ভগবান রামচন্দ্রের জীবনটা অপূর্ব জীবন, তার আদর্শ, পারিবারিক জীবনে পিতা পুত্রের কি সম্পর্ক, স্বামী স্ত্রী কি সম্পর্ক, এবং ভাই দাদার প্রতি তার কি কর্তব্য, অপূর্ব রামায়ণ। সেই রামায়ণ প্রতিটি ভারতবাসী, প্রতিটি সনাতনীর মধ্য দিয়ে এটা প্রকাশিত। বাংলায় বিশেষ করে রামচন্দ্রের যে অকাল বোধন দুর্গা পূজা আমাদের এটা জাতীয় উৎসব হয়ে গেছে। সেখানে আমরা তাকে বাপের বাড়ি আসছেন মা, এই ধারণা নিয়ে আমাদের পুজোর কটা দিন আমরা সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা বাড়িতে আসে। এইটা যে আমরা নিজেদের মতো করে মনে করেছি, নিজেদের মতো মেনে নিয়েছি, নিজের পরিবারের একজন সদস্য হিসাবে মেনেছি। কবিগুরু রবীন্দ্রনাথও রামচন্দ্র সম্পর্কে বিরাট ওই ব্যক্তি তার। তো সুতরাং এই রামচন্দ্রকে রামনবমী উৎসব উদযাপন হবে। আমরা সাধু সন্ন্যাসীরা এবং ভারত সেবাশ্রম সংঘ সততই আমরা আবেদন করব, নিবেদন করব, অনুরোধ করব যে রামচন্দ্রের রামনবমী উৎসব উদযাপন করুন শান্তি বজায় রেখে। আমরা পাশাপাশি যেসব মানুষ আছেন সেসব মানুষের সঙ্গে বসবাস করে, আর সেই সঙ্গে সঙ্গে রামচন্দ্রের জয়ধ্বনি আমরা দেব নিশ্চয়ই, কিন্তু রামচন্দ্রের জয়ধ্বনির সঙ্গে সঙ্গে রামচন্দ্রের জীবন এবং আদর্শকে বাস্তবে রূপায়িত করার জন্য আবেদন করব, নিজেদের জীবনে পালন করার জন্য আবেদন করব। হিরণময় গোস্বামী স্বামীজি তো উনি তো ভর্তি আছেন হসপিটালে, তো ওনাকে দেখার উদ্দেশ্যে কি আপনি যাবেন? হ্যাঁ, আমার বাসন্তী পুজোটার জন্য রামনবমীর পরে আমি ওনার সঙ্গে দেখা করব। আর উনি আমাদের বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘে প্রতি বছর 7 দিন করে আশ্রমে ভাগবত পাঠ করেন। হাজার হাজার মানুষ তার ভক্ত এবং সেই পাঠ শুনতে আসেন। কিন্তু সেই পাঠের সঙ্গে তিনি হিন্দুত্বের কথা বলেন, এটাই তার অপরাধ। হিন্দুত্বের কথা বলবেন না কেন? হিন্দুদের কথা, সনাতনী ধর্মের কথা উনি বেশি বেশি করে বলেন। তার জন্য আজকে পশ্চিমবঙ্গে তার বিরোধিতা করা হয়েছে। কিছুদিন আগেও মালদা আদিনাম, যেটা আদি শিব মন্দির, সেখানে পান্ডুয়াতে, সেখানেও তাকে এরকম বাধা দেওয়া হয়েছে। কিছুদিন আগে তার গাড়িকে ভাঙচুর করা হয়েছে। আমরা ভারত সরকারের কাছে তার নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষীর আবেদন করেছি। ভারত সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, স্বরাষ্ট্র দপ্তরে পাঠিয়েছি। আমি নিজে লিখে দেখি, আমরা যোগাযোগ করছি। আজ ওয়াকফ বিল নিয়ে আলোচনা সংসদে, কি বলবেন এই বিষয়ে? ওয়াকফ বিল নিয়ে এটা তো প্রথমত আমাদের কংগ্রেস পিরিয়ডে এটাকে রাজনৈতিক ফায়দা লুটার জন্য এটা হলো। আর আজকে এই ওয়াকফ নিয়ে তো আমাদের পশ্চিমবঙ্গের একজন এমপি বলছেন যে 10 জন, 20 জন, 25 জন 5 দিন করলে এটা ওয়াকফ হয়ে যাবে, এমন ধরনের বিবৃতি দিয়ে আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করেছেন। এখন দেখা যাচ্ছে বহু মঠ মন্দির এগুলো ওয়াকফের মধ্যে পড়ে আছে। এটা নিয়ে একটা বিভ্রান্তি। এটা হাজার হাজার বছর, যেমন আমরা বহু মন্দির ভেঙে মসজিদ হয়েছে, কিন্তু সমস্ত মন্দির এবং মসজিদের দাবি তোলাটা আমরা বলছি এটা অবাঞ্ছনীয়। কিন্তু 3টি যেটা প্রধান, যেটা আমাদের মথুরাতে, কাশীতে
এই দুটোর জন্য আমরা বলেছি যে তিনটা, যেমন একটা অযোধ্যা হয়েছে, বাকি বহু মন্দির আছে ভারতবর্ষে, যেমন এখানে আমাদের ত্রিবেণীতে, সেখানেও একটা বিরাট মন্দির, একটা মসজিদে রূপান্তরিত হয়েছে। এখনো ঠাকুরের দেবদেবীগুলো, ভগ্ন মূর্তিগুলো আছে। যেমন এই মালদা জেলায় পান্ডুয়াতে, সেখানেও বহু মূর্তিগুলো দেওয়ালে দেওয়ালে রয়েছে। তো এটা তো প্রমাণিত, কিন্তু এইসব করে এখন তো সমস্যার সমাধান হবে না। আমরা যেটা চেয়েছিলাম, আমরা যেটা মুসলিম সম্প্রদায়ের কাছে বলেছিলাম যে তিনটে জিনিস, একটা রাম মন্দির, একটা হচ্ছে আমাদের বেনারসের শিব মন্দির, আর মথুরাতে কৃষ্ণ মন্দির। এই তিনটে হচ্ছে ভারতবর্ষের প্রাণ। সুতরাং এই তিনটেরই দাবি করেছিলাম, কিন্তু সেটাকে নিয়ে একটা আমরা তো নিজেরাই সাধু সন্ন্যাসীরা বসে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বসে, যে বহু ভারতবর্ষে নিদর্শন আছে যে মন্দিরের নিচে বহু জায়গায় মসজিদের নিচে মন্দির আছে, কিন্তু সেটা করে এখন বড় সমস্যার সমাধান হবে না। সমস্যার মধ্যে আমাদের মিল থাকতে হবে, একসঙ্গে বসবাস করতে হবে। তাই আমি রাজনৈতিক দলগুলির কাছে এবং যারা ধর্মীয় বিভিন্ন সংস্কারক সংস্থা আছে তাদের কাছে অনুরোধ করব যে আমাদের যে ভারতবর্ষের যে ঐতিহ্য, যে ভারতবর্ষের সংস্কৃতি মহামিলন, সেটাই এখন বাঞ্ছনীয় এই মতো অবস্থায়। আরেকটা জিনিস যে